সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। প্লে স্টোর ব্যবহার করার জন্য জিমেল লাগবে, ইউটিউব চ্যানেল চালানোর জন্য জিমেল লাগবে, এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সময় জিমেলের প্রয়োজন আছে, আরও বিভিন্ন প্রয়োজন দরকারে জিমেল কিন্তু লাগবেই। তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন জিমেল কিভাবে খুলবেন। শুধুমাত্র যারা এখন পর্যন্ত জানে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল অ্যাপটা খুঁজে বের করবেন। প্রতিটা মোবাইলেই জিমেল অ্যাপটা পেয়ে যাবেন। একটু ডানে বামে আপনারা খুঁজে বের করবেন জিমেল অ্যাপটা, তারপর জিমেল অ্যাপে প্রবেশ করবেন। তারপর প্রথম অবস্থায় এরকম আসতে পারে, আপনাদের কাজ হবে গট ইট, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাড ইমেল অ্যাড্রেস লেখাটা থাকবে, এই যে আমার দেখুন একদম নিচে আমরা অপশনটা পেয়ে গিয়েছি। আপনারা এই যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এরকম একটা অপশন পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে গুগল অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এছাড়াও অনেকভাবে গুগল অ্যাকাউন্ট খোলা যায়, যেমন প্লে স্টোরে প্রবেশ করলে সাইন ইন করার কথা বলবে, তখন ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে, বা ইউটিউবে গিয়েও সাইন ইনে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে। যে কোনো একভাবে আপনারা সাইন ইন করার পেজে চলে আসবেন। আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকলে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা নতুন যেহেতু অ্যাকাউন্ট খুলবো এই জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করব। তারপর দেখুন এই যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করব, নতুন একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর আপনাদের কাজ হবে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে দিবেন। মনে করেন আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিবেন। তারপর কাজ হবে এই যে নেক্সট লেখা আছে এই নেক্সট একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। প্রথমে দেখুন দিন, আপনার দিন দিবেন, মাস দিবেন, তারপর হচ্ছে বছর দিবেন, তারপর জেন্ডার সিলেক্ট করে দিবেন, মানে আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার তারিখটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এই যে জন্ম তারিখ দিয়ে নেক্সট একটা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আর অবশ্যই জন্ম তারিখটা মনে রাখবেন, অনেক সময় রিকভারি করার সময় জন্ম তারিখ চাইলে জন্ম তারিখ দিয়ে কিন্তু রিকভারি করতে পারবেন। এখন এখানে কাজ হবে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে, মানে কি নামে আপনারা জিমেলটা খুলতে চাচ্ছেন। মনে করেন আমি আমার নামটাই দিব, কারণ নাম দিলে আবার অ্যাভেলেবল হবে না, এই যে নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন। এরকমভাবে ইউনিক একটা নাম দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করবেন। এই যে অ্যাভেলেবল যদি না থাকে তাহলে কাজ হবে আরও কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তারপর দেখবেন এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তারপর পরবর্তী পেজে নিয়ে আসবে। এবার এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের কাজ হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, মানে দেখা যাচ্ছে স্টার হ্যাশ সংখ্যা বড় হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর নেক্সট একটা ক্লিক করবেন। আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, তারপর নেক্সট একটা ক্লিক করব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে আবারও নেক্সট একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে, একদম নিচে গিয়ে এই যে আই অ্যাগ্রি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। লোডিং এর সময়টুকু একটু অপেক্ষা করুন, তারপরেই দেখবেন জিমেল খোলা হয়ে যাবে। তারপর জিমেলের সিকিউরিটি আপনাদের ঠিক করার প্রয়োজন আছে, সেটাও আপনাদেরকে জানাতে চাই। এই যে তারপর লোডিং নিয়ে এরকম পেজ আসতে পারে। আপনাদের কাজ হবে টেক মি টু জিমেল, এখানে একটা ক্লিক করবেন। অনেক সময় নাম্বার চাইলে নাম্বার অ্যাড করে নেবেন। আর এখানে আরও সিকিউরিটি অ্যাড করার জন্য আপনাদের কাজ হবে এই যে ওপরে দেখুন একটা লগো আইকন আছে, এই লগো আইকনে একটা ক্লিক করবেন। এই লগো আইকনে ক্লিক করার পরে যেই জিমেলটা খুললেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন। একটা যদি খোলেন একটাই থাকবে, আমার অনেকগুলো আছে এই জন্য অনেকগুলো দেখাচ্ছে। এই যে আপনাদের একটা দেখালে আপনাদের কাজ হবে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সিকিউরিটি ঠিক করে নেবেন, মানে নাম্বার অ্যাড করে নেবেন, রিকভারি ইমেল অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করে নিলে আপনাদের সিকিউরিটি আরও ভালো থাকবে। সেটা অ্যাড করার জন্য আপনাদের কাজ হবে এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে টু স্টেপ ভেরিফিকেশন আছে এখানে ক্লিক করে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। এই সিকিউরিটিগুলো অবশ্যই চালু করে নেবেন যেন কেউ সহজে আপনাদের জিমেলের অ্যাক্সেস না নিতে পারে। এই যে তারপর মোবাইলের লক বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিলেই এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনাদের কাজ হবে অথেন্টিকেটর অ্যাড করে নিতে পারেন, নাহলে ফোন নাম্বার অ্যাড করে নেবেন। ফোন নাম্বারে এখানে গিয়ে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনারা হচ্ছে এই যে প্রথমত বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তারপর 0 ছাড়া মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে নেক্সট একটা ক্লিক করে নাম্বারে কোড আসতে পারে, কোড দিয়ে নাম্বারটা ভেরিফাই করে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নেবেন। এছাড়াও রিকভারি ফোন নাম্বার ইমেল নাম্বার অ্যাড করে নিতে পারেন। এইভাবে প্রিয় দর্শক আপনারা খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপর জিমেলের সিকিউরিটি ঠিক করতে পারবেন। আর অবশ্যই জিমেল যেই ইউজার নেমটা দিলেন পাসওয়ার্ডটা দিলেন সেটা মনে রাখবেন, পরবর্তীতে সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন যে কোনো মোবাইলে বা যে কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।